আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা তোমরা শোনো, এই দুনিয়ার জমিনের মায়া ত্যাগ করে যখন তোমার আল্লাহ তাআলার জিম্মায় চলে যাবে, দুনিয়ার মায়া যখন তোমরা ত্যাগ করবে, আল্লাহ তাআলার জিম্মায় যখন তোমরা চলে যাবে, স্ত্রীর মায়া ত্যাগ করে যখন আল্লাহর জিম্মায় তোমরা চলে যাবে, সম্পদের মায়া ত্যাগ করে যখন আল্লাহর জিম্মায় চলে যাবে, সন্তানের মায়া ত্যাগ করে যখন আল্লাহর জিম্মায় চলে যাবে, দুনিয়ার পদ পদবীর মায়া ত্যাগ করে যখন আল্লাহ তাআলার জিম্মায় চলে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। এই দুনিয়ার জমিন থেকে যখন তোমরা বিদায় হয়ে যাবে, যখন তোমার শ্বাসটা কণ্ঠনালীতে চলে আসবে, যখন তোমার রূহটাকে কব্জ করে নেওয়া হবে, ওই মুহূর্তেও যদি তুমি তোমার গুনাহের কারণে আমার মনিবের কাছে, আল্লাহর কাছে তোমরা তওবা করতে পারো, আল্লাহ রাসূল বলেন শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ মুহূর্তেও যদি তওবা করে, রাসূল বলেন তওবা করার সাথে সাথে আমার উম্মতের তওবা দয়াশীল আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল বলেন মা লাম ইউগারগির, যখন আমার আপনার রুহু আত্মাটাকে এই আমার কাছ থেকে নিয়ে যাওয়া হবে, যখন কণ্ঠনালী শ্বাসনালীতে চলে আসবে, ওই মুহূর্তেও যদি আমাদের গুনাহের কারণে আমরা তওবা করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মুহূর্তে উপনীত হওয়া সত্ত্বেও তওবা করার সাথে সাথে মহান আল্লাহ তাআলা আমার আপনার তওবা কবুল করবেন। পড়ি সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আলোচ্য বিষয় হলো একজন প্রকৃত মুমিনের গুণাবলী কি কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমাকে আপনাকে প্রেরণ করেছেন। আমরা সকলেই একজন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, ইসলাম ধর্ম আমরা গ্রহণ করেছি, কালিমার ছায়াতলে জীবন পরিচালনা করতেছি। আমরা সকলেই এই ক্ষণস্থায়ী পৃথিবীতে যখনই জন্মগ্রহণ করেছি, আমাদের একটি শ্রেষ্ঠ পরিচয় হলো আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকৃতি আমরা দিয়েছি। একত্ববাদের স্বীকৃতি দেওয়ার সাথে সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সর্বশেষ এবং শ্রেষ্ঠ রাসূল হিসেবে আমরা ঘোষণা করেছি, স্বীকৃতি দিয়েছি এবং বিশ্বাস স্থাপন করেছি। যখন একত্ববাদের স্বীকৃতি দিয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ এবং শ্রেষ্ঠ রাসূল হিসেবে আমরা স্বীকার করে নিয়েছি, বিশ্বাস স্থাপন করেছি, তখনই আমি আপনি এই ক্ষণস্থায়ী পৃথিবীতে একজন মুমিন পরিচয়ে আমরা ভূষিত হয়েছি। এখন আমি আপনি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি আপনি যে একজন মুমিন হয়েছি, প্রকৃত মুমিনের কি গুণাবলী রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রকৃত মুমিনের গুণাবলী হলো, সর্বপ্রথম প্রকৃত মুমিনের গুণাবলী তারা একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না, এবং জীবিত মা বাবার তারা খেদমত করবে। যারা আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকৃতি দিয়ে যারা নিজেদের মা বাবার খেদমত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারাই হলো এই ক্ষণস্থায়ী পৃথিবীতে প্রকৃত ইমানদার, প্রকৃত মুমিন। সবাই পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে আমাকে আপনাকে মেসেজ দিয়েছেন। قال الله تعالى في كلامه المجيد, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে বান্দারা ওয়া'বুদুল্লাহ, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ তাআলার সাথে তোমরা কখনো কাউকে শরীক করবে না। আমি আল্লাহ তাআলার ইবাদতের সাথে সাথে আমি আল্লাহর সাথে যদি তোমরা কাউকে শরীক না করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকৃতি দেওয়ার সাথে সাথে যদি তোমরা আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করো,
তারপরে যদি তোমরা তোমাদের মা বাবার প্রতি দয়া প্রদর্শন করো, মা বাবার প্রতি যদি তোমরা ইহসান করো, মা বাবার প্রতি যদি তোমরা দয়াশীল হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহ তাআলাকে এক ও দ্বিতীয় হিসেবে মেনে নিবে, আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না, শিরিক মুক্ত জীবন পরিচালনা করবে এবং জীবিত মা বাবার খেদমত করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ঘোষণা দিয়েছেন ওই সমস্ত বান্দারাই হলো দুনিয়ার জমিনে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, প্রকৃত মুমিনের সর্বপ্রথম বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলার ইবাদত ছাড়া অন্য কোনো গায়রুল্লাহর ইবাদত করা যাবে না। দ্বিতীয়ত হলো শিরিক মুক্ত জীবন আমাকে আপনাকে গঠন করতে হবে। শুধু আল্লাহ তাআলার ইবাদত করলাম, পাশাপাশি শিরিক মুক্ত জীবন গঠন করলাম না, প্রকৃত মুমিন আমি আপনি কখনো হতে পারবো না। আর আমার আপনার মা বাবা যাদের বেঁচে আছে, মা বাবার পরিপূর্ণ খেদমত করতে হবে। যদি মা বাবার পরিপূর্ণ খেদমত করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সমস্ত বান্দার এবং বান্দিরা তারা তাদের জীবিত মা বাবার খেদমত করবে, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে তারাই হলো প্রকৃত মুমিন। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, দ্বিতীয় নম্বর প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিন এই দুনিয়ার জমিনে দিনের আলোতে রাতের অন্ধকারে জীবন পরিচালনা করবে। মুমিন দুনিয়াতে ভুল করবে, দিনের আলোতে গুনাহ করবে, রাতের গভীর অন্ধকারে গুনাহ করবে। দ্বিতীয় নম্বর প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিন ভুল করবে, গুনাহ করবে, গুনাহকে গুনাহ মনে করে গুনাহের উপর অনুতপ্ত হয়ে মুমিন আল্লাহ তাআলার কাছে তওবা করবে। আল্লাহ তাআলা সাথে সাথে সেই তওবা কবুল করবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, দ্বিতীয় নম্বর প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, দুনিয়ার জমিনে তোমরা দিনের আলোতে গুনাহ করেছো, সমস্যা নেই, রাতের অন্ধকারে তোমরা গুনাহ করেছো, সমস্যা নেই, কিন্তু যখন তুমি বুঝতে পারবে তুমি ভুল করেছো, তুমি গুনাহ করেছো, গুনাহকে গুনাহ মনে করে গুনার উপর আর্তনাদ হয়ে যখন তুমি ওয়াদাবদ্ধ হবে আর তুমি জীবনে গুনাহ করবে না, গুনাহটাকে যখন গুনাহ মনে করে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করবে, গুনার উপর অনুতপ্ত হয়ে যখন আমি আল্লাহ তাআলার কাছে তওবা করবে, গুনাহটাকে গুনার উপর যখন তুমি কমিটমেন্ট করবে, ওয়াদাবদ্ধ হয়ে যাবে অদূর ভবিষ্যতে এমন গুনাহ আমি আর করব না, যখন তুমি পরিপূর্ণ ওয়াদা করে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমানের নিচে জমিনের উপরে আমার বান্দা বান্দিরা গুনাহ করবে, সমস্যা নেই, কিন্তু প্রকৃত মুমিনের পরিচয় হলো বান্দা গুনাহ করেছে, যখন সে বুঝতে পেরেছে গুনাহ হয়ে গিয়েছে আর গুনাহটাকে গুনাহ মনে করে আমি আল্লাহ তাআলার কাছে সাথে সাথে তওবা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তওবা কবুল করতে দেরি করব না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন বান্দার এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমার আপনার চোখের দ্বারা গুনাহ হয়ে যাচ্ছে, আমার আপনার দৃষ্টিশক্তি দ্বারা গুনাহ হয়ে যাচ্ছে, ইন্দ্রিয়গ্রাহ্য দ্বারা গুনাহ হয়ে যাচ্ছে, অল বডি স্ট্রাকচারের মাধ্যমে গুনাহ হয়ে যাচ্ছে। আমি আপনি দিনের আলোতে গুনাহ করতেছি, রাতের গভীর অন্ধকারে গুনাহ করতেছি, কিন্তু যখন গুনাহকে গুনাহ মনে করে আল্লাহ তাআলার কাছে তওবা করব, যখন আমি ওয়াদা করব এই গুনাহ আমি আর কখনো করব না, যখন এমন তওবাটা আমি করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তওবা করার মতো যদি তোমরা দুনিয়াতে তোমাদের কৃতকর্মের কারণে, তোমাদের ভুলের কারণে, তোমাদের গুনাহের কারণে আমি আল্লাহ তাআলার কাছে তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা হয়ে তোমাদের সকলকে দুনিয়াতে মাফ করে দেব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এই দুনিয়ার জমিনে আমার উম্মতের মধ্য থেকে যারা নিজেদের ভুলকে ভুল মনে করে, যারা নিজেদের ভুলটাকে ভুল মনে করে ভুলের উপর গুনাহের উপর আর্তনাদ হয়ে যারা নিজেরা তওবা করে, আল্লাহ তাআলার কাছে তওবা প্রার্থনা করে, আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আমার উম্মতেরা যখন তারা নিজেদের গুনাহকে গুনাহ মনে করে আল্লাহ তাআলার কাছে তওবা করবে, তওবা করার সাথে সাথে পরোক্ষভাবে কেমন যেন মনে হবে সে জীবনে কখনো গুনাহ করে নাই। আমি আপনি যখন গুনাহকে গুনাহ মনে করে তওবা করব, আল্লাহ রাসূল বলেন তওবা করার সাথে সাথে আল্লাহ তাআলা আমার উম্মতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আমার আপনার তওবা ছাড়া এই ক্ষণস্তে পৃথিবীতে যত ভুল করি না কেন এই ভুল আমার আপনার কখনো ক্ষমা হবে না। একমাত্র ক্ষমা প্রদর্শন আল্লাহ তাআলা তখনই করবে যখন আমি ভুলকে ভুল মনে করে আল্লাহ তাআলার কাছে তওবা করব, ইস্তিগফার পাঠ করব। আল্লাহ তাআলা আমার আপনার তওবাটাকে কবুল করে নেবেন। পড়ি সুবহানাল্লাহ। এখন আমাদের অনেকের প্রশ্ন হতে পারে, কোন সময় তওবা করলে আল্লাহ তাআলা কবুল করবে, অথবা আমি আপনি যখন মৃত্যুর শয্যায় উপনীত হয়ে যাব তখনও যদি আমি আপনি তওবা করি আমার আপনার তওবাটা আল্লাহ তাআলা কবুল করবে কিনা। এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের একটি হাদিস খুব সুন্দর ভাষায় আমাদেরকে একটি মেসেজ দিয়েছেন। আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم يقبل توبة العبد ما لم يغرغر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা তোমরা শোনো, এই দুনিয়ার জমিনের মায়া ত্যাগ করে যখন তোমরা আল্লাহ তাআলার জিম্মায় চলে যাবে, দুনিয়ার মায়া যখন তোমরা ত্যাগ করবে, আল্লাহ তাআলার জিম্মায় যখন তোমরা চলে যাবে, স্ত্রীর মায়া ত্যাগ করে যখন আল্লাহর জিম্মায় তোমরা চলে যাবে, সম্পদের মায়া ত্যাগ করে যখন আল্লাহর জিম্মায় চলে যাবে, সন্তানের মায়া ত্যাগ করে যখন আল্লাহর জিম্মায় চলে যাবে, দুনিয়ার পদ পদবীর মায়া ত্যাগ করে যখন আল্লাহ তাআলার জিম্মায় চলে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। এই দুনিয়ার জমিন থেকে যখন তোমরা বিদায় হয়ে যাবে, যখন তোমার শ্বাসটা কণ্ঠনালীতে চলে আসবে, যখন তোমার রূহটাকে কব্জ করে নেওয়া হবে, ওই মুহূর্তেও যদি তুমি তোমার গুনাহের কারণে আমার মনিবের কাছে আল্লাহর কাছে তোমরা তওবা করতে পারো, আল্লাহ রাসূল বলেন শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ মুহূর্তেও যদি তওবা করে, রাসূল বলেন তওবা করার সাথে সাথে আমার উম্মতের তওবা দয়াশীল আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল বলেন মা লাম ইউগারগির, যখন আমার আপনার রূহ আত্মাটাকে এই আমার কাছ থেকে নিয়ে যাওয়া হবে, যখন কণ্ঠনালী শ্বাসনালীতে চলে আসবে, ওই মুহূর্তেও যদি আমাদের গুনাহের কারণে আমরা তওবা করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মুহূর্তে উপনীত হওয়া সত্ত্বেও তওবা করার সাথে সাথে মহান আল্লাহ তাআলা আমার আপনার তওবা কবুল করবেন। পড়ি সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য কি? তৃতীয় নম্বর হলো প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য, মুমিন বান্দা বৃদ্ধ হওয়ার পূর্বেই সে তার যৌবনকে গুরুত্ব মনে করবে। আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় নম্বর প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলো ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবাবাকা ক্বাবলা হারামিক। এই দুনিয়ার জমিনে প্রকৃত মুমিন তারাই, রাসূল বলেন যারা বৃদ্ধ হওয়ার পূর্বে তারা তাদের যৌবনকে গুরুত্ব মনে করে। যারা আজকে বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবা হয়ে গেছেন, এই মুরব্বী হওয়ার পূর্বেই যারা তাদের যৌবনকে গুরুত্ব মনে করবে, যৌবনকালে যারা সবচেয়ে বেশি ইবাদত করবে, আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবাব
শাবাবাকা ক্বাবলা হারামিক, যারা বৃদ্ধ হওয়ার পূর্বেই তারা তাদের যৌবনকে গুরুত্ব মনে করবে। রাসূল বলেন এই দুনিয়ার জমিনে তারাই হলো প্রকৃত মুমিন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রকৃত মুমিনের আরেকটি বৈশিষ্ট্য হলো ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকমিক। এই দুনিয়ার জমিনে আমরা সকলেই কোনো না কোনোভাবে অসুস্থ হয়ে থাকি। আজকে সুস্থ আছি, কালকে আবার অসুস্থ হয়ে যেতে পারি। আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকমিক। যখন আমি আপনি অসুস্থ হয়ে যাব, অসুস্থ হওয়ার পূর্বেই আমি আপনি যেন সুস্থতাকে নিয়ামত মনে করি। আল্লাহ রাসূল বলেন প্রকৃত মুমিনের গুণাবলী হলো, প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিন বান্দা অসুস্থ হয়ে যাবে, মুমিন বান্দা আবার সুস্থ হবে, কিন্তু মুমিন বান্দা অসুস্থ হওয়ার পূর্বেই সুস্থতাকে তারা নিয়ামত মনে করবে। কারণ যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আজকে সুস্থ রেখেছেন, ওই আল্লাহ তাআলা আজকে আমাকে আপনাকে অসুস্থতা দান করেছেন। সুতরাং যখন আমি আপনি অসুস্থ হয়ে যাব, তখন আমি আপনি নৈরাশ হলে চলবে না। এক আল্লাহ তাআলার উপর আমাকে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ রাসূল বলেন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলো ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকমিক। অসুস্থ হওয়ার পূর্বেই সুস্থতাকে আমাকে আপনাকে নিয়ামত মনে করতে হবে। রাসূল বলেন যারা অসুস্থ হওয়ার পূর্বেই সুস্থতাকে নিজেদের জন্য নিয়ামত এবং গনিমত মনে করবে, এই দুনিয়াতে তারাই হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলো অফারাকা ক্বাবলা শুগুল। এই ক্ষণস্থায়ী পৃথিবীতে যখন আমার আপনার ব্যস্ততা চলে আসবে, ব্যস্ত হওয়ার পূর্বেই অবসর যে সময়টা আমি কাটাচ্ছি, অবসর সময়ে যুবক ভাইয়েরা আমরা যে জীবনটাকে অতিবাহিত করতেছি, এই অবসর সময়টাকে আমাকে আপনাকে গুরুত্ব মনে করতে হবে। আল্লাহ রাসূল বলেন ওয়াফারাকা ক্বাবলা শুগুল, যখন তোমরা অবসর থাকো এই অবসর সময়টাকে ব্যস্ততা আসার পূর্বেই তোমরা গুরুত্ব মনে করো। যদি অবসর সময়কে তোমরা ব্যস্ততার পূর্বেই গুরুত্ব মনে করতে পারো, তাহলে এই দুনিয়াতে তোমরাই প্রকৃত মুমিন হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষাংশে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া গিনাকা ক্বাবলা ফাকরি। আল্লাহ রাসূল বলেন সচ্ছলতা আসার পূর্বেই, দারিদ্রতা আসার পূর্বেই যখন তোমরা সচ্ছল অবস্থায় থাকো, তোমরা গরিব দুঃখী এতিম মিসকিন হওয়ার পূর্বেই সচ্ছল অবস্থাকে তোমরা গুরুত্ব মনে করো। প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলো আজকে তোমাদের অর্থ সম্পদের মালিক তোমরা হয়েছ, আল্লাহ তাআলা তোমাকে অগাধ সম্পদের মালিক বানিয়েছেন। যখন তোমার বেশি বেশি অর্থ সম্পদ থাকবে, তখনও আল্লাহ তাআলার উপর তোমরা বিশ্বাস স্থাপন করো। আর এই অর্থ সম্পদটাকে তোমরা গুরুত্ব মনে করতে হবে। যখন তোমাদের সম্মুখে দারিদ্রতা চলে আসবে, দারিদ্রতা আসার পূর্বেই অবসর সময়টাকে, অসচ্ছল অবস্থাকে তোমরা গুরুত্ব মনে করতে হবে। যদি দারিদ্রতা আসার পূর্বেই সচ্ছল অবস্থাকে তোমরা গুরুত্ব মনে করতে পারো, রাসূল বলেন হাদিসের শেষাংশে যারা সচ্ছলতা আসার পূর্বেই সচ্ছলতার সময়টাকে তারা গুরুত্ব মনে করবে, তারাই হলো এই ক্ষণস্থায়ী পৃথিবীতে প্রকৃত মুমিন। পড়েন সুবহানাল্লাহ। সর্বশেষ হাদিসের শেষাংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রকৃতের মুমিনের বৈশিষ্ট্য, ৫ম নম্বর প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিন বান্দা মৃত্যুর পূর্বেই এই যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটি সুন্দর জীবন দিয়েছেন, এই জীবনটাকে গুরুত্ব মনে করতে হবে। আল্লাহর প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দারা, উম্মতেরা, তোমরা সকলেই শুনে রাখো, অবশ্যই অবশ্যই এই দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ তাআলার কাছে তোমাদের চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই দুনিয়াটা তোমার আমার জন্য কখনো স্থায়ী নয়।
এই দুনিয়াটা আমার আপনার জন্য ক্ষণস্থায়ী। আজকে আমি আপনি জীবিত আছি, এমনও হয়ে যেতে পারে আগামীকালকে আমি মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বেই তোমরা তোমাদের জীবনকে গুরুত্ব মনে করো। যখন তোমরা মৃত্যুবরণ করে ফেলবে, এর পূর্বে যে তোমরা 50 বছরের একটি গুরুত্বপূর্ণ হায়াত পেয়েছ, 40 বছরের একটি হায়াত পেয়েছ, ওই হায়াতটাকে তোমরা গুরুত্ব মনে করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, যারা মৃত্যুর পূর্বে তারা তাদের জীবনকে গুরুত্ব মনে করে, তারাই হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলের ভাষ্য অনুযায়ী দুনিয়ার জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে তারাই হলো প্রকৃত মুমিন। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে আমরা এই দুনিয়ার ধাম্বিকতা, দুনিয়ার চাকচিক্যময় আজকে আমরা এমনভাবে অংশগ্রহণ করতেছি, আমার আপনার যে মৃত্যু হবে এই কথাটা কেমন যেন আমরা ভুলে গেছি। বড় আফসোসের সাথে বলতে হয়, আমি আপনি যেহেতু জন্মগ্রহণ করেছি, এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল মেনটেন হয়, কিন্তু এই দুনিয়া থেকে চলে যাওয়ার কোনো সিরিয়াল মেনটেন হয় না। আপনি লক্ষ্য করে দেখবেন এই দুনিয়াতে অথবা আপনাদের এই নবীপুরে, আপনাদের এই সংগঠনের এমন অনেক আছে, এই নবীপুরের এমন অনেক উদাহরণ আছে। দেখবেন বাবার কাঁধে সন্তানের লাশ উঠে গেছে, দাদার কাঁধে নাতির লাশ উঠে গেছে, বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ উঠে গেছে। এমন অনেক ইতিহাস কিন্তু আপনাদের এই নবীপুর গ্রামে আছে। সুতরাং আল্লাহ তাআলা যেহেতু বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অবশ্যই অবশ্যই আমার আপনার মৃত্যুবরণ করতে হবে। সুতরাং মৃত্যুর কথা আমাকে আপনাকে অন্তর লালন করতে হবে। রাসূল বলে দিয়েছেন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলো ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বেই আমাকে আপনাকে মূল্যবান হায়াতকে গুরুত্ব মনে করতে হবে। সুতরাং হায়াতকে যদি আমরা গুরুত্ব মনে করতে পারি, যতটুকু সময়, যতটুকু বৎসর আল্লাহ তাআলা আমাকে আপনাকে হায়াত দিয়েছেন, এই সময়টুকু যদি আমি আপনি ভালো কাজ সম্পাদন করতে পারি, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব রাসূল বলেছেন, যারা মৃত্যুর পূর্বেই তারা তাদের হায়াতকে গুরুত্ব মনে করবে এই ক্ষণস্থায়ী পৃথিবীতে, তারাই প্রকৃত মুমিন হবে। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, ৬ষ্ঠ নম্বর প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিন বান্দা অবশ্যই অবশ্যই রাসূলের মহব্বত তারা অন্তরে লালন করবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? মুহতারাম হাজরিন, যে নবীর উম্মত হয়ে আজকে আমি আপনি ধন্য, সেই নবীর ভালোবাসা, সেই নবীর সুন্নত আমাকে আপনাকে অন্তরে লালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে অসংখ্য আয়াতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন। স্বয়ং আল্লাহ রাসূলও রাসূলকে মহব্বত করলে, ভালোবাসলে কি কি উপকার হবে অসংখ্য হাদিসের মাধ্যমে আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন। সুতরাং প্রকৃত মুমিনের গুণাবলী হলো রাসূলের মহব্বত অন্তরে লালন করা। যারা রাসূলের মহব্বত অন্তরে লালন করবে, পরোক্ষভাবে তারাই প্রকৃত মুমিন হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে, আমি আমার বন্ধুকে, আমি আমার হাবিবকে এমনিতেই দুনিয়াতে পাঠাই নাই। আমি আমার বন্ধুকে, আমি আমার হাবিবকে পুরা পৃথিবীর মানব জাতির জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। সুতরাং আমার পক্ষ থেকে আমার হাবিব এমনিতেই দুনিয়াতে আসে নাই। আমি আমার হাবিবকে এই ক্ষণস্থায়ী পৃথিবীতে, এই আসমানের নিচে, জমিনের উপরে রহমত হিসেবে পাঠিয়েছি। সুতরাং আমার হাবিবের মহব্বত যারা অন্তরে লালন করবে, তারাই প্রকৃত মুমিন হয়ে যাবে। আমি আমার হাবিবকে এমন চরিত্রের গুণাবলী দিয়ে পাঠিয়েছি, আমার নবীর চরিত্রের
সার্টিফিকেট দিয়ে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি। সুতরাং আমার নবীর চরিত্রকে যারা ফলো করবে তারাই প্রকৃত মুমিন হয়ে যাবে। নবীজির আদর্শকে যারা বুকে লালন করবে তারাই প্রকৃত মুমিন হয়ে যাবে। রাসূলের সুন্নত যারা আদায় করবে, রাসূলের সুন্নত যারা সমন্বয় করবে, আমি রাসূলের সুন্নতকে যারা বুকে লালন করবে, আমি নবীকে যারা ভালোবাসবে, আমার হাবিবকে যারা ভালোবাসবে, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে তারাই হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, রাসূলকে যখন আমি আপনি ভালোবাসবো তখনই আমি আপনি প্রকৃত মুমিন হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে অন্য একটা আয়াতের মাধ্যমে বলেন, قال الله تعالى في كلامه المجيد لقد كان لكم في رسول الله أسوة حسنة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আমার বন্ধু, আমি আমার হাবিবকে দুনিয়াতে এমনিতেই পাঠাই নাই, আমি আমার বন্ধুকে উত্তম চরিত্রের গুণাবলী দিয়ে পাঠিয়েছি, আমি আমার বন্ধুকে চরিত্রের সার্টিফিকেট দিয়ে পাঠিয়েছি। আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মাধ্যমে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুলুক আযীম দ্বারা আমি আমার রাসূলকে পাঠিয়েছি, আমি আমার বন্ধুকে সমস্ত উত্তম চরিত্রের গুণাবলী দিয়ে পাঠিয়েছি। সুতরাং আমি রাসূলের চরিত্র যারা বুকে লালন করবে, আমার রাসূলের চরিত্রকে যারা পরিস্ফুটিত করবে, আমার রাসূলের চরিত্রকে যারা ফলো করবে, এই দুনিয়ার জমিনে তারাই প্রকৃত মুমিন হবে। পড়ি সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল হলো আমার আপনার জন্য একমাত্র উত্তম চরিত্রের অধিকারী। সুতরাং স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, রাসূলের চরিত্র আমার আপনার জন্য মডেল, রাসূলের চরিত্র আমার আপনার জন্য আদর্শ, রাসূলের চরিত্র আমার আপনার জন্য অনুপম আদর্শ, রাসূলের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার আপনার জন্য অনুসরণীয়, অনুকরণীয়, রাসূলের রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত আমার আপনার জন্য অনুসরণীয়, অনুকরণীয়। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্টারন্যাশনাল রিলেশনশিপ আমার আপনার গোটা মানব জাতির জন্য অনুসরণীয়, অনুকরণীয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? মুহতারাম হাজরিন, সুতরাং প্রকৃত মুমিন তখনই আমি আপনি হতে পারবো যখন রাসূলের মহব্বত আমি আপনি অন্তরে লালন করতে পারবো। আজকে আফসোসের সাথে বলতে হয়, আমাদেরই সমাজে কিছু কুচক্র মহল আছে, রাসূলের মহব্বত তো অন্তরে লালন করেই না, তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন তুলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক সম্বন্ধের উপর প্রশ্ন তুলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর প্রশ্ন তুলে, সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের উপর প্রশ্ন তুলে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে দেখা যায় কিছু নাস্তিক এবং মুরতাদ আছে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিদ্বেষ করতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তি করতেছে। আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন প্রোগ্রাম থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, রাসূলের দুশমনের কোনো বংশীয় পরিচয় নাই, রাসূলের দুশমনের কোনো গোত্রীয় পরিচয় নাই, রাসূলের দুশমনের কোনো পারিবারিক স্ট্যাটাস নাই, রাসূলের দুশমনের কোনো গোত্রীয় পরিচয় নাই, রাসূলের দুশমনের কোনো ধর্মীয় পরিচয় নাই, রাসূলের দুশমনের কোনো কালিমার পরিচয় নাই। এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আসমানের নিচে, জমিনের উপরে রাসূলের দুশমনের একটাই পরিচয়, সে গোটা বিশ্ব মুসলিম উম্মাহের শত্রু, সে গোটা বিশ্ব সভ্যতার শত্রু, সে আল্লাহর প্রিয় হাবিবের শত্রু, সর্বশেষ সে আমাদের জানের শত্রু। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? মুহতারাম হাজরিন, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, রাসূলের চরিত্র নিয়ে যারা প্রশ্ন তুলে, রাসূলের বৈবাহিক সম্বন্ধ নিয়ে যারা প্রশ্ন তুলে, রাসূলের খতমে নবুয়ত নিয়ে যারা প্রশ্ন তুলে, তারা কখনো প্রকৃত মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? মুহতারাম হাজরিন, রাসূলের ইজ্জত এবং আবরুকে রক্ষা করার জন্য এই ক্ষণস্থায়ী পৃথিবীতে পূর্বেও বাংলার তাওহীদি জনতা রক্ত দিয়েছিল, বাংলার উলামায়ে কেরাম রাসূলের ইজ্জত এবং আবরুকে রক্ষা করার জন্য, হেফাজত করার জন্য নিজেদের রক্ত দিয়েছিল। ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতেও রাসূলের ইজ্জত এবং আবরুকে হেফাজত করার জন্য
আমরা নিজেদের রক্ত দিতে প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আমি হলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বশেষ এবং শ্রেষ্ঠ রাসূল। আমার পরে আর কাউকে নবুয়ত দেওয়া হবে না, আমার পরে আর কোনো নবী আসবে না, আমার পরে আর কোনো রাসূল আসবে না। কিন্তু আজকে বড় আফসোসের সাথে বলতে হয়, আমাদের এই স্বাধীন বাংলাদেশে একটা মহল, একটা কুচক্র মহল, একটা জাতি, একটা গোষ্ঠী, তারা আজকে মুসলিম পরিচয়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের প্রশ্ন তুলতেছে। তারাই হলো কাদিয়ানী সম্প্রদায়। কথা বলেন ঠিক কিনা? আজকে আফসোসের সাথে বলতে হয় যে রাসূলকে এই ক্ষণস্থায়ী পৃথিবীতে সৃষ্টি না করলে এই ক্ষণস্থায়ী পৃথিবীর সৌন্দর্য বৃদ্ধি পেত না। সেই রাসূলের চরিত্রের উপর আজকে প্রশ্ন তুলতেছে সেই কাদিয়ানী সম্প্রদায়, ভ্রান্ত সম্প্রদায়। তারা গোলাম আহমদ কাদিয়ানীকে তারা সর্বশেষ এবং রাসূল দাবি করে আজকের এই ঐতিহাসিক মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চায়, যারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী দাবি করে তারা কখনো প্রকৃত মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আজকের এই ঐতিহাসিক প্রোগ্রাম থেকে স্পষ্ট ভাষায় বক্তব্য হলো, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে কাদিয়ানী সম্প্রদায়কে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। অন্যথায় আমাদের যে আন্দোলন, আমাদের যে চাওয়া পাওয়া, যে আন্দোলন পূর্বে চলেছে, সে আন্দোলন অদূর ভবিষ্যতেও চলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ফখরে বাঙ্গাল চলে গেছেন, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই। হাফিজ হুজুর চলে গেছেন, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই। মুফতি আমিনী চলে গেছেন, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর চলে গেছেন, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই। মনিরুজ্জামান সিরাজি চলে গেছেন, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই। নূর হোসেন কাসিমি চলে গেছেন, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই। আল্লামা জুনায়েদ বাবু নগরী চলে গেছেন, কাদিয়ানীদেরকেও মুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই। শাইখুল হাদিস সাহেব চলে গেছেন, কাদিয়ানীদেরকেও মুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই। নরসিংদীর মুফতি সাহেব চলে গেছেন, কাদিয়ানীদেরকেও মুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান সাহেবের নেতৃত্বে অবশ্যই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং কাদিয়ানীদেরকেও মুসলিম ঘোষণা করার জন্য আবারও যদি এই বাংলার তাওহীদি জনতার নতুনভাবে একটি বিপ্লবের প্রয়োজন হয়, কারা কারা সেই বিপ্লবে অংশগ্রহণ করবেন? দুটি হাত উঠিয়ে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। সবাই বলেন আমিন। মুহতারাম হাজরিন, আজকের এই ঐতিহাসিক মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আগামী দিনের যে বিপ্লব, সে বিপ্লব কোনো দাদাবাবুদের বিপ্লব হবে না। আগামী দিনের যে বিপ্লব, সে বিপ্লব কোনো আমেরিকার বিপ্লব হবে না। আগামী দিনের যে বিপ্লব, সে বিপ্লব কোনো তন্ত্র মন্ত্র গণতন্ত্র দিয়ে কাজ হবে না। আগামী দিনের যে বিপ্লব, সেই বিপ্লব কোনো স্বৈরশাসকের বিপ্লব হবে না। ইনশাআল্লাহ আগামী দিনের যে বিপ্লব, সে বিপ্লব হবে কালিমার। আগামী দিনের যে বিপ্লব, সে বিপ্লব হবে ইসলামের। আগামী দিনের যে বিপ্লব, সে বিপ্লব হবে এই স্বাধীন বাংলাদেশে খেলাফত কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং সেই বিপ্লবকে পরিস্ফুটিত করার জন্য, সেই বিপ্লবকে সফল করার জন্য আমাদের যদি আবারও রক্ত দিতে হয়, রক্ত দেব। জীবন দিতে হয়, জীবন দেব। রক্তের বন্যা বয়ে যাবে। তবু এই আল্লাহর জমিনে আল্লাহ রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবে, খতমে নবুয়তের উপর যারা প্রশ্ন তুলবে, সেই কাদিয়ানী সম্প্রদায়কে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আজকে ভারাক্রান্ত হৃদয় বলতে হয়, তারা প্রকৃত মুমিন নিজেদেরকে দাবি করতেছে। তারা রাসূলের সুন্নত আদায় না করে আশিকে রাসূল বলে তারা বেড়াচ্ছে, অথচ তারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী দাবি করে, রাসূল দাবি করে
আজকের এই ঐতিহাসিক মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চায়, যারা গোলাম আহমদ কাদিয়ানীকে রাসূল মনে করে, নবী মনে করে কাদিয়ানী সম্প্রদায়, তারা কখনো প্রকৃত মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে যদি আমি আপনি প্রকৃত মুমিন হতে চাই, অবশ্যই অবশ্যই আমার আপনার অন্তরে, আমার আপনার মনে রাসূলের মহাব্বত থাকতে হবে। যদি রাসূলকে মহাব্বত করার মতো মহাব্বত করতে পারি, রাসূলের সুন্নত আদায় করার মাধ্যমে রাসূলের সুন্নতকে যদি পরিস্ফুটিত কিংবা সমন্বয় করতে পারি, তাহলে এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আল্লাহ তাআলার ভাষ্য অনুযায়ী, রাসূলের বাণী অনুযায়ী এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমরাই প্রকৃত মুমিন হতে পারবো। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, প্রকৃত মুমিনের কি বৈশিষ্ট্য? এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আল্লাহর প্রিয় হাবিব রাসূলের ভালোবাসা অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে অন্তরে লালন করতে হবে। যদি লালন করতে পারি, তাহলেই প্রকৃত মুমিন হিসেবে আমি আপনি পরিগণিত হব। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল আমাকে আপনাকে মেসেজ দিয়েছেন, এই দুনিয়ার জমিনে উম্মতেরা তোমরা কখনো প্রকৃত মুমিন হতে পারবে না। তবে প্রকৃত মুমিন হওয়ার জন্য একটি ফর্মুলা রয়েছে। তুমি তোমার সম্পদ থেকে আমি রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। তুমি তোমার সন্তান থেকে আমি রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। তুমি তোমার ইনকাম সোর্স থেকে আমি রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। তুমি তোমার উপার্জন থেকে আমি রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। তুমি তোমার স্ত্রী থেকে আমি রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। তুমি তোমার মা বাবা থেকে আমি রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এই দুনিয়ার জমিনে তোমার যা কিছু আছে সব কিছুকে উপেক্ষা করে আমি রাসূলকে যখন তোমরা সবচেয়ে বেশি ভালোবাসবে, তখন তোমরা প্রকৃত মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, সুতরাং রাসূলের ভালোবাসা ছাড়া, মহাব্বত ছাড়া প্রকৃত মুমিন আমি আপনি কখনো হতে পারবো না, হওয়া সম্ভব না। সুতরাং আজকে থেকে রাসূলের প্রত্যেকটা সুন্নতকে আমরা বুকে লালন করব, রাসূলের প্রত্যেকটা সুন্নত তরিকা অনুযায়ী আমরা জীবন পরিচালনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেভাবে চলার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল অন্য একটি হাদিসের মাধ্যমে বলেন, قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার জমিনে আমি রাসূলের যে একটি সুন্নতকে ভালোবাসবে, পরোক্ষভাবে সে যেন আমি রাসূলকে ভালোবাসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্য থেকে আমার যে সমস্ত উম্মতেরা আমার একটি সুন্নতকে ভালোবাসার মাধ্যমে আমি রাসূলকে ভালোবাসবে, আমি রাসূলের ভালোবাসা পরিস্ফুটিত করবে, আমি রাসূলের ভালোবাসা অন্তরে লালন করবে, সে কাল কিয়ামত দিবসে আমি রাসূলের সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, রাসূলের মহব্বত ছাড়া, রাসূলের ভালোবাসা ছাড়া কখনো আমি আপনি প্রকৃত মুমিন হতে পারবো না। রাসূলের শাফাত আমি আপনি কখনো পাবো না। যখনই আমি আপনি রাসূলকে পরিপূর্ণ ভালোবাসবো, রাসূলের মহব্বত অন্তরে লালন করব, তখনই এই ঘনস্থায়ী পৃথিবীতে আমি আপনি প্রকৃত মুমিন হতে পারবো। সবাই পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, প্রকৃত মুমিনের যে বৈশিষ্ট্য, সপ্তম নম্বর প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলো, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে যেভাবে আদেশ করেছেন, সেভাবেই পুঙ্খানুপুঙ্খানুভাবে আমার আপনার জীবনটাকে অতিবাহিত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তোমরা কখনো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না, শিরিক মুক্ত জীবন তোমরা পরিচালনা করবে। আর আমি রাসূলকে তোমরা যত বেশি ভালোবাসবে, আমি রাসূলের সুপারিশ
কাল কিয়ামত দিবসে তোমাদের জন্য তত তাড়াতাড়ি অবধারিত হবে। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم ثلاث تحت العرش يوم القيامة। আল্লাহর প্রিয় হাবিব রাসূল বলেন, কিয়ামত দিবসে তিন শ্রেণীর ব্যক্তিকে আরশের ছায়া দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত দিবস সংগঠিত করবেন, আমি আপনি যখন দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ তাআলার জিম্মায় চলে যাব, আমাদের যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেন সালাসু তাহতাল আরশি ইয়াউমাল কিয়ামা। সেই কিয়ামত দিবসে যেদিন কেউ কাউকে চিনবে না, যেদিন কারো আমল থেকে কেউ কাউকে এক ফোঁটা আমল দিতে চাইবে না, যেদিন সন্তান তার মা বাবাকে চিনবে না, যেদিন মা বাবা তার আদরের কলিজার সন্তানদেরকে চিনবে না, যেদিন পরিবার তার পরিবারের সদস্যদেরকে চিনবে না, আল্লাহ রাসূল বলেন সালাসু তাহতাল আরশি ইয়াউমাল কিয়ামা। কিয়ামত দিবসে তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন। এক নম্বর যাদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন, আল কোরআন, যারা এই ক্ষণস্থায়ী পৃথিবীতে কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে, কোরআনের বিধান মোতাবেক জীবন পরিচালনা করবে, আল্লাহ তাআলা তাদেরকে আরশের ছায়া দান করবেন। দ্বিতীয় নম্বর হলো আল আমানা, যারা আমানতের খেয়ানত না করে আমানত পরিপূর্ণভাবে রক্ষা করবে, আল্লাহ তাআলা কিয়ামত দিবসে তাদেরকে আরশের ছায়া দান করবেন। তৃতীয় নম্বর যে শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন, আর রহিম, যারা পরস্পরের বংশের মধ্যে আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন না করে, আত্মীয়তার বন্ধন যারা সুদৃঢ় করবে, আল্লাহর রাসূল বলেন তাদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন। সবাই পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, প্রকৃত মুমিনের গুণাবলী হলো, যখন এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমি আপনি প্রাপ্ত বয়সে উপনীত হব, আমাকে আপনাকে কোরআনের মেসেজটুকু অর্জন করতে হবে, কোরআন মোতাবেক জীবন পরিচালনা করতে হবে, কোরআন যেভাবে চলার জন্য বলেছেন সেভাবে চলতে হবে, কোরআন যেভাবে আমাকে আপনাকে যা কিছু নিষেধ করেছেন তা আমার আপনার জন্য নিষেধ, তা আমাকে আপনাকে বর্জন করতে হবে। কোরআন মোতাবেক জীবন পরিচালনা যদি করতে পারি, আল্লাহ রাসূল বলেন তারা প্রকৃত মুমিন হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে আমাদের সমাজে দেখবেন কোরআনের প্রচলন উঠে গেছে। আজকে আমরা কোরআন শিখতেছি না, আজকে আমরা আমানতের খেয়ানত করতেছি, আত্মীয়তার বন্ধন আমার সুদৃঢ় করতেছি না। অবশ্যই আমাকে আপনাকে আত্মীয়তার বন্ধন সুদৃঢ় করতে হবে, কোরআন পড়তে হবে, আমানত পরিপূর্ণভাবে আদায় করতে হবে, তাহলেই আমি আপনি প্রকৃত মুমিন হব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলো, যখন তার সামনে কোনো গুরুত্বপূর্ণ মাস চলে আসবে, যখন তার সামনে কোনো গুরুত্বপূর্ণ ইসলামিক দিবস চলে আসবে, যখন তার সামনে পবিত্র মাহে রমাদানুল মুবারক চলে আসবে, মাহে রমাদানুল মুবারকের পরিপূর্ণ ফরজ রোজাগুলো তারা আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার পূর্ববর্তী নবীদের উপর যাদের উপর রোজা ফরজ করে দিয়েছিলাম, তোমাদের উপরও ঠিক তেমনিভাবে রোজা ফরজ করে দিয়েছি। প্রকৃত মুমিনের গুণাবলী হলো, প্রকৃত মুমিন তারাই যাদের সম্মুখে পবিত্র মাহে রমাদানুল মুবারক